শুরুতেই ক্রিকেট। আজ দুপুরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। হাসিনুর, সাকিব, তামিম, রিয়াজরা তো কালকে দেশে চলে এসেছে, তারা কি আজকে দলের সঙ্গেই রওনা করবে নিশ্চয়ই? এবং একই সঙ্গে আপনার কাছে জানতে যাচ্ছি যে ফিজিও ডিন কনওয়ে দলের সঙ্গে যাচ্ছেন না, তার বদলে অন্য কে যেতে পারেন দলের সঙ্গে? সবুজ, আপনি যেমনটি বলছিলেন যে সাকিব, তামিম এবং মাহমুদুল্লাহ পিসিএল খেলায় তিনজন ক্রিকেটারের মধ্যে দুজন কিন্তু গতকালকে দেশে ফিরে এসেছেন। মাহমুদুল্লাহ এবং সাকিব তারা আজকে দলের সঙ্গে যাবেন। এই মুহূর্তে আমি ক্রিকেট বোর্ডে আছি, কিন্তু তারা বোর্ডে আসবেন না, তারা সরাসরি বিমানবন্দরে চলে যাবেন এবং দলের সাথেই শ্রীলঙ্কা ফ্লাই করবেন। ডিন কনওয়ের যে বিষয়টি বলছিলেন, হ্যাঁ আমরা শুনেছি ডিন কনওয়ের সাথে টিম ম্যানেজমেন্টের বা যে কারোই হোক কোনোর সাথে একটু ঝামেলা হচ্ছে, তিনি যাচ্ছেন না শ্রীলঙ্কায়। তার পরিবর্তে বাংলাদেশি কোনো ফিজিও যাবে সেটা নিশ্চিত। তবে কে যাচ্ছে এই মুহূর্তে আমরা নামটা নিশ্চিত করতে পারিনি, যেহেতু এই মাত্র কিছুক্ষণ আগেই বিসিবি কর্মকর্তারা অফিসিয়ালরা অফিসে আসা শুরু করেছেন। আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্রিকেট অপারেশনস এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিশ্চিত করার চেষ্টা করব যে কে যাচ্ছেন বাংলাদেশের ফিজিও হয়ে শ্রীলঙ্কা সফরে। আরেকটি বিষয় জানাতে চাইব, ক্রিকেটাররা কিন্তু এর মধ্যে মিরপুরে আসা শুরু করেছেন। রুবেল হোসেন এসেছেন, সৌম্য সরকার এসেছেন, মুস্তাফিজরা মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন। তো সবকিছু মিলিয়ে শ্রীলঙ্কা সিরিজে আসলে ভালো করার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ছেন সবারই একটাই প্রত্যাশা। গেল দুই টেস্ট সিরিজে বাংলাদেশ কোনো ম্যাচ জিতে না পারলেও শ্রীলঙ্কায় ম্যাচ জিতে চায় বাংলাদেশ। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসিনুর। আপনি বলছিলেন প্রত্যাশার কথা। আমরা গতকাল সংবাদ সম্মেলনে কিন্তু শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের প্রত্যাশার কথা জানিয়েছেন অধিনায়ক, সেই খবরটি দর্শকদের জানাবো। মুশফিকুর রহিম বলেছেন টেস্ট জয়ের সবচেয়ে বড় সুযোগ এই শ্রীলঙ্কা সিরিজেই। কঠিন সেই চ্যালেঞ্জে মুস্তাফিজ, মিরাজ, সাকিবকে নিয়ে বৈচিত্র্যময় বোলিং আক্রমণ টাইগারদের এগিয়ে রাখবে বলেও বিশ্বাস টাইগার দলপতির। আর সমালোচনা থাকলেও উইকেট রক্ষকের দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন মুশফিক। 2 টেস্ট, 3 ওয়ানডে আর 2 টি-20 খেলতে সোমবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে হাথুরুসিংহের শিষ্যরা। সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টিম বাংলাদেশের শেষ অনুশীলন। গেল দুদিন 2 সেশনে লম্বা সময় ধরে অনুশীলন করলেও শেষ দিন ওয়ার্কলোড কম দেয়া হয়েছে ক্রিকেটারদের। তবে জ্বরের কারণে এদিনও অনুশীলন করেনি অধিনায়ক মুশফিকুর রহিম। তবে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ইতিবাচক ফলের লক্ষ্যের কথা জানালেন টেস্ট অধিনায়ক। বিং এ ক্যাপ্টেন আমি বলবো যে মুস্তাফিজ, মিরাজ এবং সাকিব যেখানে একটা 11-এ হয়তো 3 জনই ইনশাল্লাহ বোলিং করবে, তো সেই দিক থেকে আমার অবশ্যই অন্যরকম 3 জনই স্কিলফুল বোলার, তো সেই দিক থেকে বলবো যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। মুশফিককে এই বড় স্বপ্ন দেখাচ্ছে বৈচিত্র্যময় বোলিং আক্রমণ। স্বাগতিকরা ব্যাটিং, স্পিন, পেস যে ধরনের উইকেটই প্রস্তুত করুক না কেন সমানে সমান লড়তে প্রস্তুত টাইগাররা। কেননা সাকিব, মিরাজের ডান আর বাঁহাতি স্পিন ঘূর্ণির সঙ্গে এই সিরিজে যুক্ত হয়েছেন শতভাগ ম্যাচ ফিটনেস ফিরে পাওয়া কাটার মাস্টার মুস্তাফিজ। অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি, আর এটা আমাদের জন্য অনেক বড় একটা ট্যুর আমি যেটা বলবো, কারণ শ্রীলঙ্কার সাথে আমরা যদি অ্যাটলিস্ট টেস্ট, ওয়ানডে, টি-20 সবগুলো সিরিজ জিতে আমাদের রেটিং পয়েন্টগুলো অনেক বাড়বে। তো সেই থেকে বলবো যে এটা অবশ্যই আমাদের মাথায় আছে। আর যেটা বললেন যে 100তম টেস্ট, তো এটা শুধু আমি না, আমার অ্যাজ এ বাংলাদেশের হোল নেশনের জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। সবশেষ 2 টেস্ট সিরিজে বাংলাদেশের ফিল্ডিং এর সঙ্গে অধিনায়ক মুশফিকুর রহিমের গ্লাভস হাতের পারফরম্যান্সও দারুণ সমালোচনার মুখে পড়েছে। তারপরও কিপিংটা চালিয়ে যাওয়ার ইচ্ছের কথা সাফ জানিয়েছেন মুশি। আমার তো ইচ্ছা করে আমার বোলিংও করতে, কারণ বোলিং করে যদি টিমের আর একটু হেল্প হয় তাহলে সেটাও করতে ইচ্ছা করে। এখন আমি ইচ্ছা করলেই তো আসলে সবকিছু হবে না। সবচেয়ে মেইন ব্যাপার সেটা হচ্ছে এখানে আমি চেষ্টা করি আমার যে কটা রোল সেটা প্লে করার, এবং এটা ডিসিশন নিবে কোচ আছেন, ম্যানেজমেন্ট আছেন এবং তারপরে বিসিবি আছে। আমার কাছে এখনো মনে হয় যে আমি অ্যাজ এ কিপার ব্যাটসম্যান হিসেবে আমি টিমের সবচেয়ে বেশি অবদান রাখতে পারি। 2 টেস্ট, 3 ওয়ানডে আর 2 টি-20 খেলতে সোমবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে হাথুরুসিংহের শিষ্যরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ব্যাটিং স্বর্গ উইকেটে 2013 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করলেও এবার সেই গলে হতে পারে স্পিন বান্ধব উইকেট। তবে উইকেট যাই হোক না কেন মুশফিকুর রহিম প্রত্যাশা করছেন ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এর, যেখানে দলের প্রয়োজনে ব্যাটিং অর্ডারে উপরে ওঠার কথাও ভাবছেন মুশফিক। আর প্রযুক্তির সুবিধা নিতে আরো বেশি নির্ভুল রিভিউ নেওয়ার প্রতি মনোযোগ দিতে চান এই অধিনায়ক। বিরাট কোহলির সোজা ব্যাটে ডিফেন্স, বল লাগলো ব্যাটে, এদিক সেদিক তাকিয়ে মুশফিকের রিভিউ। অন্য সবার মতো বিস্ময় তখন হায়দ্রাবাদ টেস্টে ধারাভাষ্যকারদের। এমনিতেই সুযোগ কম আসে, তার উপর এমন ভুল রিভিউ নিশ্চিতভাবে ব্যাকফুটে ঠেলে দেয় দলকে। তবে ভুল বলেই শিখতে চান
মুশফিক। বোলারের চাইতে দোষটা আসলে আমাকে বলতে পারেন, কারণ রিভিউটা অ্যাটলিস্ট লাস্ট ডিসিশনটা কিন্তু আমারই নিতে হয়। তো চেষ্টা করবো এটা আস্তে আস্তে বেটার করার, কারণ এটা যত আমরা সাকসেসফুল করতে পারবো হোপফুলি টিমের আরো তত বেনিফিট হবে। প্রযুক্তির সাথে গল টেস্টের উইকেট নিয়েও সতর্ক মুশফিক। 2013 সালে রানমন্না টেস্টে ডাবল সেঞ্চুরির সাথে ড্র করা স্মৃতি থাকলেও এবার নাকি বদলাতে পারে উইকেটের চরিত্র। রঙ্গনা হেরাতকে তাই রং ছড়াতে দিতে চান না টেস্ট অধিনায়ক। স্পিনিং ট্র্যাকই করে থাকে নর্মালি অন্যান্য টিমের এগেইনস্ট, হয়তোবা আমাদের সাথে যে উইকেটটা ওরা করেছিল ওটা হয়তোবা অনেক ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। আশা করছি যেটাই দিক না কেন আমরা আমাদের বেস্ট অ্যাবিলিটি দিয়ে আমরা অবশ্যই চেষ্টা করবো রেজাল্টটা আমাদের জন্য নিয়ে আসা। নিজেকে দেশের সেরা ব্যাটসম্যান মানতে রাজি না হলেও বাস্তবতায় ব্যাটিং অর্ডারে উপরে উঠে আসার চিন্তাটাও রাখছেন প্ল্যানিং লিস্টে। আমি যেটা লাস্ট 7, 8, 9, 10, 11 এর সাথে ব্যাটিং করে হয়তো উপরে ব্যাটিং করলে হয়তো বা আমাকে নাম্বার 5 বা 6 এদের কারোর সাথে ব্যাটিং করে যখন আমার হয়তো আরো অপরচুনিটি থাকবে, তো সেইটাই বলবো। শিবিরে যেমন সাঙ্গাকারা, জয়াবর্ধনে কিংবা ম্যাথিউস নেই, তেমনি সাকিব মিরাজের বাংলাদেশ এখন অনেক পরিণত। তাহমিদ আবিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করতে পারেন রঙ্গনা হেরাত। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ইনজুরির কারণে বাদ পড়া এই স্পিনারকে বিবেচনা করছে লঙ্কান ক্রিকেট বোর্ড। 2 টেস্টের জন্য আজ কিংবা আগামীকাল দল দেবে এসএলসি, যেখানে অধিনায়ক হিসেবে বিবেচনায় আছেন আরো 2 জন। লঙ্কান টেস্ট দলের নিয়মিত ও সহ অধিনায়ক দীনেশ চান্দিমাল আর ওয়ানডে ও টি-20 দলের নেতৃত্ব দেয়া উপল থামেঙ্গা। তবে অন্য সবার থেকে রঙ্গনা হেরাতের অধিনায়কত্ব হওয়া প্রায় নিশ্চিতই। টেস্টে 357 উইকেটের মালিক এই স্পিনার গেল নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষেও টেস্ট অধিনায়কত্ব করেছিলেন। 7 মার্চ গলে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ঘরের মাঠে লঙ্কানদের এই সিরিজ। এবার ফুটবল জানাবো ইউরোপিয়ান ফুটবলের খবর। ভিয়ারিয়ালের বিপক্ষে 3-2 গোলের রোমাঞ্চকর জয়। পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। অন্যদিকে লিগ কাপে সাউদাম্পটনকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ইতালিয়ান লিগ সিরিয়াতে জয় পেয়েছে রোমা ও ইন্টার মিলান। অ্যাটলেটিকো প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্টস। এই খবর সহ আরো খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, আমাদের সঙ্গে থাকুন। আপনার সাবান কি ত্বকের জন্য রুক্ষ? আমরা হারমিট দেখছেন সকালের স্পোর্টস ওয়ার্ল্ড। এবার জানাবো শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের খবর। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নেপালের ক্লাব মানাং মার্শিয়াংদি আর মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টস। প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের লক্ষ্যে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় টিসি স্পোর্টস। বিপরীতে শেষ চারে বাধা পেরুতে সেরা ফুটবল খেলার প্রতিশ্রুতি মানাং মার্শিয়াংদির। চট্টগ্রামের এমএজি স্টেডিয়ামে সন্ধ্যা 6:30 শুরু হবে এই ম্যাচটি। আমাদের ভালো কোনো মাঠ নেই, তবে ফুটবলারদের ভালো করার আকাঙ্ক্ষা প্রবল। তারা নিজে নিজে অনুশীলন করে। দল যতটুকু ভালো করেছে সেটি শুধুমাত্র ফুটবলারদের চেষ্টায়। অনিল গুরুং, রোহিত চাঁদদের এমন ইচ্ছা শক্তি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল হিসেবে গড়ে তুলেছে নেপালকে। সাম্প্রতিক সময়ে এসেছে বঙ্গবন্ধু গোল্ড কাপ, এসএ গেমস ও এএফসি সলিডারিটি কাপ সহ একের পর এক শিরোপা। শুধু জাতীয় দলই নয়, নেপাল ফুটবলারদের এমন অদম্য ইচ্ছাশক্তি সাফল্যে ভাসাচ্ছে মানাং মার্শিয়াংদিকে। জাতীয় দলের 8 ফুটবলার নিয়ে গড়া ক্লাবটি কিংস কাপের পর এবার দ্বিতীয় শিরোপা জিততে শেষ চারে হারাতে চায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে। তাতে ভরসা হিসেবে থাকবেন বিদেশি ফরওয়ার্ড আফেজ ওলাদিপু। আমার ভরসা দলের ফুটবলাররা, তারা যেভাবে খেলছে তাতে আমি সন্তুষ্ট। আশা করি এই ম্যাচেও তারা সেরা নৈপুণ্য দেখিয়ে দলকে ফাইনালে নিয়ে যাবে। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগ হয়ে লিগ রানার আপ। গেল 4 বছরে কোচ নিজাম মোহাম্মদের ছোঁয়ায় পাল্টে যাওয়া মালদ্বীপ ক্লাব টিসি স্পোর্টস এই টুর্নামেন্টেও আছে দারুণ ছন্দে। নিজেদের প্রথম শিরোপা মিশনে প্রতিপক্ষ মানাং মার্শিয়াংদিকে দলটি রুখতে চায় ছন্দে থাকা স্থানীয় ফুটবলার নাইজ হাসান ইব্রাহিমদের নৈপুণ্যে। ফাইনালে ওঠাটাই আমাদের একমাত্র লক্ষ্য। জয়ের জন্য সম্ভাব্য সবকিছু করব আমরা। প্রতিপক্ষকে হারানোর সব পরিকল্পনা নিয়ে রেখেছি। তবে স্থানীয় ফুটবলার নির্ভর এই 2 দলের লড়াইয়ে পার্থক্য গড়ে দিতে পারে বিদেশিরাই। মুজামিন তারেক, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম।
সোহরাওয়ার্দী কাপ ফুটবলের খবর। আগামী 9 মার্চ থেকে প্রায় এক যুগ পর শুরু হচ্ছে অনূর্ধ্ব 18 সোহরাওয়ার্দী কাপ ফুটবল। সারা দেশের 64টি জেলা ও শিক্ষা বোর্ড নিয়ে মাঠে গড়াবে এবারকার আসর। তবে স্পন্সর প্রতিষ্ঠান নিশ্চিত হলে বদলে যাবে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের নাম। 2005 সালে সবশেষ অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সবগুলো খেলা এবার অনুষ্ঠিত হবে সারা দেশের 8 বিভাগীয় শহরে। প্রায় 80 লাখ টাকা বাজেটের এই টুর্নামেন্টে প্রতিটি দলকে 45,000 টাকা করে দেওয়ার কথা জানিয়েছে আয়োজকরা। এই টুর্নামেন্ট থেকে অনূর্ধ্ব 19 এএফসি কোয়ালিফাইং এর জন্য দল গঠন করা হবে বলে জানিয়েছে বাফুফে। বিকেএসপির সাথে চুক্তি করে স্থায়ী ক্যাম্প করা হবে এদের নিয়ে জানায় ফেডারেশন। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর খবর। বিসিএল এর পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট করছে ইস্ট জোন। প্রথম ইনিংসে ইমরুলের সেঞ্চুরিতে 296 রান তুলতেই অল আউট হয়ে যায় প্রাইম ব্যাংক সাউথ জোন। এদিকে সিলেটে ব্যাট করছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল নর্থ জোন। প্রথম ইনিংসে সানজামুল ইসলাম আর ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ে 181 রানে গুটিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইমরুলের সেঞ্চুরি সত্ত্বেও 296 রানের বেশি করতে পারেনি সাউথ। পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের 3 উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে 4 রান তুলে প্রথম দিন শেষ করে ইস্ট জোন। 4 রানে অপরাজিত থাকা ইমতিয়াজ ও আফিফ দ্বিতীয় দিন শুরু করেন। এদিকে সিলেটে আগের দিনের 63 রানে 3 উইকেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে টেবিল টপার নর্থ জোন। এর আগে প্রথম দিন ব্যর্থতার গণ্ডি থেকে বের হতে পারেননি বর্তমান চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোন। দারুণ শুরুর পরও সানজামুল ইসলাম ও ফরহাদ রেজার বোলিং তোপে নিজেদের মেলে ধরতে পারেননি ব্যাটসম্যানরা। হকির খবর। প্রথম ম্যাচের গেম প্ল্যান ছিল ভুলে ভরা, স্বীকার করেছেন নির্বাচক প্যানেলের এই সদস্য। ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে টোটাল জিনিসগুলোকে আমার মনে হয় কোচ যদি সবাইকে সুন্দরভাবে মোটিভেট করে, গাইড করে, আমার মনে করছি যে নেক্সট 2টা ম্যাচ ঘানার সাথে ভালো খেলবে এবং ফার্স্ট ম্যাচে যে মিস্টেকগুলো ছিল সেগুলো আর হবে না। এখন আর যাচাই বাছাইয়ের সুযোগ নেই। সোমবার ঘানার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে কোচ সেরা একাদশ মাঠে নামাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফালক হাসান, যমুনা স্পোর্টস, ঢাকা। বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খবর। চূড়ান্ত হয়েছে দেশের সবচেয়ে বড় এই দুই টুর্নামেন্টের ফাইনালের লাইন আপ, যেখানে 2 মার্চ বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে লড়বে চট্টগ্রাম বিভাগের টেটং সরকারি বিদ্যালয় আর সিলেট বিভাগের কামরাঙ্গী প্রাথমিক সরকারি বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ড কাপের ফাইনালে 2 দল হচ্ছে রাজশাহী বিভাগের বড়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রংপুর বিভাগের টেপুরগাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়। রবিবার দ্বিতীয় সেমিফাইনালে বরিশাল বিভাগের বরগুনা জেলার পশ্চিম গাজীপুর অগ্রদূত প্রাথমিক বিদ্যালয়কে 6-0 গোলে হারিয়েছে সিলেটের কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়।